দিদিভাই তুমি কি জানো যে ঝিলমিল হঠাৎ ঝিলমিলকে তোর কিসের দরকার? আমি ঝিলমিলের সঙ্গে এ বিষয়ে একটু কথা বলতে চাই। কেন? ও কি জানবে এসবের? আমার বিশ্বাস ও কিছু জানে। ভুল কি শুধু আমি একাই করি মা? সব দোষে কি আমার? কেন কনকের কি কোনো দোষ নেই? তোমাকে একটা রিকোয়েস্ট করবো দিদিভাই। যখন আমি ঝিলমিলের সঙ্গে কথা বলবো তখন প্লিজ তুমি কিছু বলো না। বাড়িতে এতগুলো লোক থাকতে তোর ঝিলমিলের কথাটাই মনে হলো কেন? দিদিভাই বাড়ির সবকটা চাবি ওর কাছে কদিনের জন্য ছিল তাই? তাহলে তার আগে তো কনকের কাছে চাবি ছিল। আরো বেশি দিনের জন্য ছিল। কই কনকের কথা তো তোর একবারও মনে হলো না? সবসময় কিছু এদিক ওদিক হলেই সেটা ঝিলমিলের জন্য হবে এটা ভেবে নেওয়া তো ঠিক নয় ছোট। আমার বিশ্বাস হচ্ছে না দিদিভাই। আমি ভাবতে পারছি না তুমি এভাবে কথা বলছো। আমি কিছু বলি না বলে তোর হয়তো এরকম মনে হচ্ছে, কিন্তু ভেবে দেখ তো কথাগুলো কি একটাও ভুল? এই সংসার বড় বিচিত্র জায়গা দিদিভাই। এ কখনো তোমাকে রামধনুর রং দেখাবে আর কখনো গিরগিটির মতন রং বদলাবে। নইলে আজ তুমি এভাবে কথা বলো আমার সাথে? আমি আজ প্রথমবার ব্যাপারটা দেখছি না ছোট, তাই দিদিভাই আমি যেমন কখনো সাত্তকী আর অভ্রকে আলাদা করে দেখিনি, ঠিক তেমনি ঝিলমিল আর কনককেও কখনো আলাদা করে দেখিনি। যে যখন যেমন ভাবে অন্যায় করেছে তাদের ভুলটা ধরিয়ে দিয়ে শাসন করেছি। হ্যাঁ, শাসনের ভাষাটা হয়তো আলাদা হতে পারে, কিন্তু শাসন প্রত্যেককে করেছি। আর একটা কি কথা বলো তো দিদিভাই, একটা উন্মত্ত ঘোড়াকে যখন তুমি বশ বানাতে চাইবে তখন শক্ত হাতে তার লাগামটা আগে ধরতে হয়, নইলে শাসন করার কথা তখনই আসে যখন কেউ কোনো দোষ করে। তুই যে ঝিলমিলের ব্যাপারে এতগুলো কথা বলছিস, তোর কাছে কি প্রমাণ? তোমার প্রশ্নের উত্তর তুমি পাবে দিদিভাই। ছোট আমি যখন তুমি যখন একবার প্রশ্ন তুলেছো দিদিভাই তখন প্রশ্নের উত্তর নিশ্চয়ই পাবে। এসো আমার সঙ্গে। কি ব্যাপারে? ডাইনিং এত লোক কম কেন? কেউ এসেছে মনে হলো। দিদিভাই একটু আগে জল মিষ্টি নিয়ে গেছে। ও, তার মানে ইন্দিরা ওখানেই ব্যস্ত। কিন্তু নিখিল নিখিল কোথায়? বাবা রাঙামার ঘরে, আর পিসিমুনিও গেছেন বৃষ্টিকে স্কুলে পৌঁছে দিতে। গৌরানী, র্যাডারে কিন্তু সবই ধরা পড়ছে। কিছু দেবো তোমায়? আমার কিছু লাগবে না, দাদা ভাই লাগবে, ওকে দাও। তুই খাচ্ছিস, চুপচাপ খা না। কি দেবো আপনাকে? কিছু না।
ফোনটা ধরুন। মালাকার বাবু সরি, আমার একটু দেরি হয়ে গেল। না না, এ বাবা এভাবে বলছেন কেন? না, অনেকটা সময় নষ্ট করলাম তো আপনার। আমি আপনাকে চেক লিখে দিচ্ছি মালাকার বাবু, কারণ দিনকাল ভালো নয়, এতটা পথ যাবেন তো ট্রেনে। হ্যাঁ ঠিকই বলেছেন, সত্যি যা দিনকাল পড়েছে। মহিলাকে দেখে তো কিছু আঁচও করা যায় না। টের পেয়েছে কি টাকাগুলো নেই, নাকি সত্যি সত্যি সেফটির জন্য চেক লিখে দিচ্ছে? জমির বায়নাটা ওদের বলবেন যে আপনি কয়েকদিন পর করবেন। না না, ওটা কোনো সমস্যাই নয়, আমি কালকেই চেকটা ব্যাংকে ফেলে দেবো। একটা বড় কেস। কেস মানেটা কি? আরে ওই মালাকার নাকি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। তোমার ছোট মা এক গাদা ওনার জন্য টাকা আনতে ঘরে গেছিলেন ঠিকই, কিন্তু এখন ফিরে এসে দেখছি চেক লিখে দিয়েছেন। ওলি টাকার ব্যাপারটা ধরা পড়ে যায়নি তো? ও মাই গড, কি হবে এখন তাহলে? আমি কি জানি, তোমাকে তো হেল্প করতে গিয়ে দেখছি আমি নিজেই ডুবে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি এরকম করে বলো না, কিন্তু ঝিলমিল ছোট মা যদি কোনোভাবে টের পায় তাহলে আর কি, তোমার সাথে সাথে আমিও ফাঁসবো। এমনিতে তো চাবিটা আমার কাছেই ছিল না, পুরো কেসটা উনি ঘুরিয়ে আমার দিকে ঠেলে দেবেন। আর তাছাড়া তুমি তো এবারে মেয়ে বলে পার পেয়ে যাবে। আমার কথাটা একবার ভাবো তো, আমি তো পুরো এর জন্যই বলে, জানো তো, কারোর কোনোদিনও উপকার করতে নেই। আচ্ছা ঠিক আছে, এখানে তো প্যানিক করে কোনো লাভ নেই। এটা ভাবো যে ব্যাপারটা কিভাবে ম্যানেজ করবে। কি করব এখন, কি করব? আমার মাথা কাজ করছে না। ওলি এক্ষুনি মালাকার যাবেন আর অমনি আমাদের দুজনের ডাক পড়বে। দাঁড়াও, একটু ভাবতে দাও আমাকে। করবো চেনি বৌরানি, ওই একমাত্র আমাদের বাঁচার রাস্তা। তুমি দাঁড়িয়ে আছো কেন? ডাকো না বৌরানি। এই 10 লক্ষ টাকা কোথায় গেল, কিভাবে খরচ হলো, আমাকে জানতেই হবে। আমি জানি না, সেটা তো আমি বারবার বলে দিচ্ছি। তা সত্ত্বেও আপনি আমাকে কন্টিনিউয়াসলি একই প্রশ্ন করে যাচ্ছেন। ঝিলমিল, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।